তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে প্রতিবেদন করবে বলে সংযুক্ত হয়েছে অডিও কলের মাধ্যমে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে আসছি ভালো মানের একজন মানুষ চাইলে বিয়ের সাথে বসার জন্য। যদি কেউ আমার দায়িত্ব নেয় বিয়ের সাথে করতে চায় যদি কেউ আপনার দায়িত্ব নেয়, বিয়ে শাদী করতে চায়, এমন একটা ভালো মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন না? হ্যাঁ, যদি কেউ আমার দায়িত্ব না পাশে থাকে বিয়ের সাথে করতে চায়, এরকম একজন ভালো মনের মানুষের জন্য প্রতিবেদন আসছে। এমন দায়িত্ব নেওয়ার মতো লোক আপনার এলাকার ভিতরে নাই যে প্রতিবেদনে আসতে হবে? এলাকার ভিতরে থাকলে কি হয়েছে, সবাই তো আর মনের মতো হয়ে যায় না, হয়তো যৌতুক দিতে হয়। তো বাবা নাই, মা নাই, দাদুর কাছে থাকি, তো এর জন্য যৌতুক দিতে হয়। তারপরে আমার সাথে সাথে যদি আমার দাদির দায়িত্ব নেয়, এরকম আমি বলতাম। যদি প্রতিবেদনের মাধ্যমে আইসি, যদি কেউ যায় না কিনা, তখন আমার সাথে সাথে আমার একজন দাদি আছে, দাদিরও দায়িত্ব নিতে পারে, দেখাশোনা করতে পারে। তো যদি এরকম কেউ হয় বিয়ের সাথে বসবো। আপনার আগে বিয়ে হয় নাই? না, আমার বিয়ের সাথে হয়নি। পড়াশোনা কিছু জানেন? ক্লাস 6 পর্যন্ত পড়ছি। কোরআন শরীফ পড়তে পারেন? না না, ক্লাস 6 করতে পারি। নামাজ পড়তে পারেন? হ্যাঁ, মুসলমান যেহেতু নামাজ তো পড়তে হবে। আপনি বলছিলেন আপনার দাদির কাছে আপনি থাকেন, আপনার বাবা মা নাই? হ্যাঁ। আপনার মা বাবা নাই? না, মা বাবা কোথায় গেছে তারা? নাই, মারা গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষের জন্য। যদি জেনে শুনে ওনার দাদির কাছে থাকে, ওনার দাদির সহ তো ওনার দায়িত্ব নিতে পারে এমন একটা মানুষ যদি পায়, উনি হচ্ছে জীবন সাথী করবে এর জন্য আসছে প্রতিবেদনে। ওনার কিন্তু পরিবারে হচ্ছে মা বাবা তারা নাই, দাদির কাছেই থাকে। ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা আছে, কোরআন শরীফ পড়তে পারে না, নামাজ রোজা জানে বা করে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন নিয়ম রুলস মানতে গিয়ে ওনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই। শুধুমাত্র বাকি অন্যান্য কথাগুলা তুলে ধরছি, আপনারা হচ্ছে ওনার কাছ থেকে জেনে নেবেন নাম ঠিকানা পরে। এখন আপনি ধরেন যে মনের মানুষ চাইলেন, আপনি পাইলেন। এখন মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হইলো, দেখতে কালো হইলো, অথবা আগে বিয়ে করছে এমন হইলো। এমন যদি কোনো মানুষ আপনাকে বিয়ে শাদী করতে চায় বা আপনার দাদি সহ দায়িত্ব নিতে চায়, তখন আপনি কি করবেন? যেহেতু আমার কাছে কোনো যৌতুক নেবে না, জায়গা থেকে বিয়ে যদি করবে, তো আমার কোনো সমস্যা নেই। বয়স বেশি হোক, দেখতে যেমন হোক, আমার কোনো সমস্যা নেই। হে যদি বউ থাকে, পরিবার থাকে, তো হে যদি খাওয়াইতে পারে, পড়াইতে পারে, আমার দায়িত্ব নিতে পারে। মানে যে আপনার দায়িত্ব নিতে পারবে তার সাথে বয়সের কোনো কানেকশন নেই, বয়স যেমনই হোক আপনার চলবে না? সব দেখতে যেমন হোক, আমি তো আর ধনের দুলালি না যে আমি তো ওরকম সুস্থ যাই, তাহলে আমার প্রতিবেদন আসার দরকার ছিল। ঠিক আছে, দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। আর কিছু বলবেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন এই আপুটি কেন আসছে প্রতিবেদনে। এখন ওনার কথাবার্তা শোনার পরে যদি আপনাদের কাছে ভালো লাগে, ভালো মনে হয়, তাহলে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। আর আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলো দিয়ে যাই। ওনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব। অনেক সময় নিয়ে আমার পাশে ছিলেন, আমার ভিডিও দেখছিলেন, এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।